সাধারণ জনগণ সুপারস্টার শাকিব খানও কিন্তু এই জুতা নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারছে না। ছবিজঙ্গনে 35 জন প্রায় ছবিজঙ্গনে নিয়মিত মুখ পরিচিত মুখ সেলিব্রিটি যারা রয়েছে তাদের সবাইকে জুতা নিক্ষেপ করছে এবং আওয়ামী লীগের দালাল বলেও স্লোগান দিচ্ছে সাধারণ জনগণ। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শাকিব খান, সুপারস্টার শাকিব খান কেউ আসলে হাত থেকে আসতে পারছে না। ছোট থেকে মাঝারি সবাই জুতা নিক্ষেপ করছে। এর থেকে লজ্জার বাংলার জমি দুই গালে জুতা মারো তালে 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 কালচার ব্রিজের দুই গালে জুতা মারো তালে তালে শাকিব খানের দুই গালে সাকিব আল হাসানের দুই গালে সারাবি হাফিজের দুই গালে কালচার ব্রিজের গালে গালে জুতা মারো তালে তালে আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খায়রুল বাশার এই হারামজাদা মুজিবচোদ, এই মুজিবচোদ বলেছে পোস্ট করে যে ঢাকা ইউনিভার্সিটিতে ওকে নাকি জুতা পেটা করা হবে এবং ওকে যাতে ওর ছবি বড় করে বানিয়ে ওর মুখে যাতে সবচেয়ে নিকৃষ্ট জুতাটা মারা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে নিকৃষ্ট জুতা, আর এই মুজিবচোদের গালে এভাবে জুতা পেটা হবে, এভাবে 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 কি করে ভাই, বাবু বাবু শোনো শোনো শোনো, এরা হচ্ছে সব মুজিবচোদ। আমি এদেরকে নতুন গালে আবিষ্কার করেছি, যেটা হচ্ছে সব মুজিবচোদ, হাসিনা চোদ আর মুজিবচোদ। এটা কোনো খারাপ গালি না, আপনারা খারাপ গালি হিসেবে কেউ ট্রিট করবেন না। মুজিবচোদ এটা আমার আবিষ্কার। এভাবে মারা হবে, এভাবে। এই যে সম্পারেজা হারামজাদি, একটা বাম হারামজাদি, এই হারামজাদি কি বলেছিল যে আমরা নাকি পাকিস্তানের দালাল, আমরা থাকি বাংলাদেশে, খাই বাংলাদেশে, দালালি করি নাকি পাকিস্তানের। আর এই হারামজাদিরা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট, এরা হচ্ছে বাকশালী শেখ মুজিব, স্বৈরাচারী খুনি হাসিনার কালচারাল উইং এর ফ্যাসিস্টরা, এদেরকে আমরা বলি কালচারাল ফ্যাসিস্ট। একই সাথে আছে এই যে মনা, এই মনারা হারামজাদা ইউটিউবার, এই কুকুরের বাচ্চা ভাই এইভাবে এইভাবে এইভাবে। জয় মামুন কি বলেছিল, ব্রিগেডিয়ার জেনারেল ওই যে তৎকালীন নৌবাহিনীর এখন নৌ উপদেষ্টা, তাকে সাক্ষাৎকে বলেছিল কি যে তারা নাকি এখন আর দালালি দেখতে চায় না। এই হারামজাদারা সারা জীবন হাসিনার দালালি করে গেছে, এরা এখন বলে আর সমাধির সময় নেই, দালালি দেখার সময় নেই। এই হারামজাদাকে এভাবে জুতা পেটা, এভাবে এভাবে। একই সাথে রয়েছে মানে মিডিয়া উইং কালচারাল ফ্যাসিস্ট আনিস আলমগীর, এই হারামজাদা এখন বিভিন্ন টকশোতে যে সে বলার চেষ্টা, ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে হাসিনার যে স্বৈরাচারী শাসনামল সেটাকে সে আবার জাস্টিফাই করার চেষ্টা করছে, সেটাকে আবার লঘু করার চেষ্টা করছে। এর জন্য এই পচা জুতার বান এই যে চঞ্চল চৌধুরী, এই হারামজাদা সারা জীবন ওর হচ্ছে এই জুলাই আন্দোলনে ও কয়েকবার ভারতে গিয়েছে, ওর কোনো ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, তার মানে কি ওর সাথে গোপন আদালত আছে। এই হারামজাদা হচ্ছে রয়ের দালাল, রয়ের দালাল। এই যে বিরিয়ানি আলম, এই হারামজাদার নাম হচ্ছে বিরিয়ানি আলম, আমরা একে শাহেদ মলমও বলি। এই হারামজাদা ওবায়দুল কাদেরের সাথে ঘনিষ্ঠ অন্তরঙ্গ মুহূর্ত ছিল এবং একই সাথে সে আওয়ামী আমলে কিভাবে বাংলাদেশে সাংবাদিকতা করেছে আপনারা দেখেছেন। তার সাংবাদিকতার প্রশংসা করি, কিন্তু ইনিয়ে বিনিয়ে মুজিব চোদ্দামি করবে সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এর জন্য জুতার বাড়ি। এই যে আব্দুল নূর তুষার, এই হারামজাদাও ছিল আওয়ামী লীগের সফট লিগার, এদেরকে আমরা বলি সফট লিগার। এই সফট লিগার এখন বিভিন্ন টকশোতে, আমি ন্যাশনাল মিডিয়াদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। এইসব হারামজাদাদের টকশোতে আপনারা ডাকবেন না। আমরা জুলাই বিপ্লব যে আমরা সংগঠিত করেছিলাম, সেই জুলাই বিপ্লবের এরা হচ্ছে পারস্পরিক বিরোধী।
এরা কোনোভাবে জুলাই বিপ্লবকে অন করে না। এই যে হাসিনার যে স্বৈরাচারী শাসনামল, সেই শাসনামলকে তারা লঘু করার চেষ্টা করে এবং বাকশালী মুজিবকে নিয়ে পোস্ট দেয়। এদের জন্য শুধু জুতা মারাই প্রাপ্য, পচা জুতা মারা প্রাপ্য। এই যে একই সাথে আমি বলতে চাই, এই যে শমিকায় স্যার, এই শমিকায় স্যার ছিল কুমড়ো পটাশ এবং সাবেক তথ্যমন্ত্রী আরাফাতের 3 নাম্বার স্ত্রী। এই শমিকায় স্যার কিভাবে কোন আইনে তাকে হচ্ছে আসিফ নজরুল তাকে ছেড়ে দিল? আমি আসিফ নজরুলের কাছে প্রশ্ন রাখতে চাই, তাকে সম্মান জানিয়ে প্রশ্ন রাখতে চাই, সে কিভাবে জেলের বাইরে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে সে ধ্বংস করেছে। সে কিন্তু ই কমার্স প্রতিষ্ঠানের সভানেত্রী ছিল, সভাপতি ছিল। বাংলাদেশের এই যে ই কমার্স এগুলোকে ধ্বংস করেছে এই মহিলা কিভাবে জেলের বাইরে থাকে? আমি আসিফ নজরুলকে প্রশ্ন করতে চাই। অনতিবিলম্বে তাকে আবার গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে যথাযোগ্য বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। এর জন্য জুতার বাড়ি। এই যে সাকিব আল হাসান, এই সাকিব আল হাসানকে আমরা মিরপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। মিরপুরে আমরা একে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম কোন মর্মে? সাকিব আল হাসান ছাত্র জনতার উপরে স্বৈরাচারী খুনি হাসিনা যখন গুলি করে আমাদেরকে পাখির মতো হত্যা করেছে, তখন সে কানাডায় গেছে ভ্যাকেশন কাটাইতে। এই হারামজাদা একটা জুয়ার দালাল, এজন্য তাকে আমরা সন্দেহ বলতে চাই। জুয়ার দালাল সাকিব আল থাকে পয়সার ধান্দায় হেডার এক্সপ্রেস মাশরাফিরে সারা বাংলা পন্দায়। একই সাথে এই যে অরুণা বিশ্বাস, এই হারামজাদি এখন লীগের টাকায় লীগের দালালি করে এই হারামজাদি এখন দেশের বাইরে অবস্থান করছে। আপনারা জানেন তারা কি বলেছিল আলো আসবে নামে একটা গ্রুপে, আলো আসার কথা বলে তারা এখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। এই হারামজাদি আমাদেরকে বলেছিল আমাদের উপরে গরম পানি ঢালার জন্য। এই হারামজাদি লীগের টাকায় এখন দেশের বাইরে মজমাস্তি করে বেড়াচ্ছে, আর বাকশালী স্বৈরাচারী শেখ মুজিবকে তারা রিলেভেন্ট করে প্রাসঙ্গিক করে তাকে তার আবার প্রচারণায় নেমেছে। এই হারামজাদিকে বলতে চাই, একে অনতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। ভাই এই যে নেরিবাদী সাজু খাদেম, দেখেন কপালে টিপ পড়েছে। এই নেরিবাদী সাজু খাদেম, হ্যাঁ এই সাজু খাদেম এখনো সে শুটিং করে বেড়ায়। সে হচ্ছে জনগণের সাথে নাটক করতে করতে এখন সে জুলাই বিপ্লবীদের সাথে নাটক করছে। তাকে আমরা যেভাবে পাই রাস্তায় পেলে তাকে রাস্তায় আমরা জুতাপেটা করব। সে বাংলাদেশ থেকে আমরা তাকে আজকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই হারামজাদারা দীর্ঘদিন স্বৈরাচারী খুনি হাসিনার দোসর হিসেবে, খুনি হাসিনার সহযোগী হিসেবে তারা কাজ করে গেছে। এদেরকে আমরা জুতাপেটা করে আজকে তাদেরকে ছবিটা নিয়ে জুতাপেটা করছি এবং তাদেরকে আমরা সরাসরি দেখলে যেখানে দেখবো সেখানে প্রতিহত করব। ভাই সাইবার কমিউনিটি থেকে নুরুল আলম নাহিদ এবং মামুন ভাই আপনারা কিভাবে ঘুরে বেড়াচ্ছে এই যে শাওন, এই যে আসিফ নজরুলের হচ্ছে শাশুড়ি, সকল শাশুড়ি নাকি এই আসিফ নজরুলের শাশুড়ি এবং হচ্ছে হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে এই যে একটা মানে নষ্ট ভ্রষ্টা মেয়েকে সে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। এই শাওন গতকালকে আমরা জানি যে একটা খবর লিক হয়েছে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে এই সবার নামে এদের নামে হচ্ছে 20,000 করে টাকা দেওয়া হয়েছে। আমরা জানি কতটা সত্য মিথ্যা এটা হচ্ছে ফ্যাক্ট চেকাররা বের করবে, কিন্তু আমরা যেটা দেখেছি সত্য হোক মিথ্যা হোক এটা যাতে জাতির সামনে আসে। সে কালচারাল উইংয়ের অন্যতম একজন দোসর, হাসিনার কালচারাল ফ্যাসিস্টের অন্যতম একজন দোসর। সে এখনো বাহিরে কিভাবে? আমরা সেটা প্রশ্ন রাখতে চাই আসিফ নজরুলের কাছে যে সে কি তার শাশুড়ি হওয়ার কারণে এখন পর্যন্ত জেলের বাইরে? হাসিনা এবং হচ্ছে সে হাসিনাকে ইনিয়ে বিনিয়ে আপনারা জানেন মাঝে মধ্যে জুলাই বিপ্লবকে ছোট করে এই যে 2000 ছাত্র জনতার বুকের উপরে গুলি চলেছে তাদেরকে ইনিয়ে বিনিয়ে আমাদেরকে বলতে চায় যে আমরা নাকি সহিংসতা করেছি। এই হারামজাদিকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় এনে তাকে বিচার করতে হবে। একই সাথে আরো রয়েছে এই যে দেখেন জাহের আলভী, একই সাথে রয়েছে এই যে আরশ খান। এরা হচ্ছে মিচকে শয়তান, এদেরকে আমি বলি মিচকে শয়তান।
ন্যাশনাল মিডিয়ায় কোনো খাওন নাই। এখন এবং হচ্ছে এই যে দেখেন সাকিব খানের বিষয়টা হচ্ছে, সে হচ্ছে একটা, আমি তাকে বলি সফট লিগার। সে বুক ফাটিয়ে বলতে পারে না, কিন্তু সে হচ্ছে মানে আমি বলবো তাকে সফট লিগার। সে 18 সালে হাসিনার হয়ে ক্যাম্পেইন করেছে। সে এখন কিভাবে বলে যে শেখ মুজিবের নিয়ে পোস্ট করে সে, তার মানে কি যে শেখ মুজিবের যে বাকশালী শাসনামল সেটা ভালো, আর স্বৈরাচারী খুনি হাসিনার যে শাসনামল 17 বছরের সেটা খারাপ। সে কি এটা বলতে চায়? সে এটা জবাব দিবে। এবং সে বাংলাদেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করতে হবে। সে হাসিনার হয়ে ক্যাম্পেইন করেছে, নৌকার পক্ষে ক্যাম্পেইন করেছে। আমরা তাকে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করব এবং যেখানে পাবো সেখানে তাকে জুতাপেটা করা হবে। এভাবে এই যে পিয়া জান্নাত ওই সামনে ওই এই হারামজাদি হচ্ছে জুতা মারছে জয়া আসান সাকিব খানের উপর কেন এতগুলো কেন জানলেন? মানে আমরা দেখতে চাই না আমার যদি এদিবাদী সরকার স্বপ্ন দেখতে চাই তাহলে আমরা ওই 5 তারিখে আমরা আওয়ামী লীগকে দেখতে চাই না। জুতা মারে জামনার জুতা দিয়া অনেক জুলুম করেছে। আমরা এই আওয়ামী লীগ সরকারকে আর দেখতে চাই না। আমরা এই 5 তারিখে আন্দোলন করেছিলাম। হ্যাঁ, এই ছোট ছোট মানুষ মারা গিয়েছে, আমরা বিচার পাই নাই। কি দিয়া মারবেন? চামড়ার জুতা দিয়ে। কাকে মারবেন? শেখ হাসিনা 2 গালে। কাকে মারবেন? সাকিবের 2 গালে। আমরা কেউকে দেখতে চাই না। আবার যদি লেগে উঠতে লাগে তাহলে আমরা প্রতিহত করবো। আমার বাংলায় প্রতিবাদের ঠাঁই নাই। আমার তোমার বাংলায় ক্ষমতার বাংলায়, ঐক্যের বাংলায়, জনতার বাংলায়, 24-এর বাংলায়, 47-এর বাংলায়, 71-এর বাংলায়, 24-এর বাংলায়, আবু সাঈদের বাংলায়, ওয়াসিমের বাংলায়, মুক্তির বাংলায়, কত শহীদের বাংলায়, কত শহীদ ভাই শাওন তারকারা এখানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে পয়সা বড় ভাই শাওন হয় নাই কিন্তু ভাই ওই যে শাওন হয়েছে না ওই পাশে হ্যাঁ ওইটা মারান ভাই ছিলেন না মারান ভাই সুন্দর
শেখ হাসিনার দালাল এরা নমিনেশন নিয়ে তারা টাকা কামিয়েছে, তারা ভোট কিনেছে ওই আওয়ামী লীগের পার্টি অফিসে। তারা কি দিয়ে মারবে? চামড়ার জুতা দিয়ে মারবে। দেন 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 ভাই, দেন দেন এই আওয়ামী লীগকে দেখতে চাই না। আওয়ামী লীগের দালাল। এই যে মনা কুত্তার বাচ্চা জুলাই যুদ্ধ হয়তো চাইছিল আমাদের ঢাকা জুলাই যুদ্ধ চাইছিল 24-এ এতে 9 সেপ্টেম্বরে আমাদের প্রোগ্রামে যখন হাসনাত আব্দুল্লাহ প্রোগ্রামে যায় সে সহ গেছিল, তো ওখানে ওদের আমরা তারাই ওদের বিতাড়িত করছি। ও যে আসলে একজন স্বৈরাচারের দোষ ছিল তখনই আমরা বুঝতে পারছি ছাত্রজনতা, এই জন্য ওইখান থেকে তাকে বিতাড়িত করছি, এখনো তাকে বিতাড়িত করতেছি আমরা। ইনশাল্লাহ আমরা করেই যাবো ইনশাল্লাহ, যতবারই আসবে। এরা আমাদের শাপলার গণহত্যার বিরুদ্ধে কোনো একটা পোস্ট পর্যন্ত তারা করে না এখন পর্যন্ত। ইভেন আমাদের জুলাই আন্দোলন আমাদের ছাত্রদের এই যে মার্ডার হইলো, শহীদ হলো, এদের বিরুদ্ধে কোনো কথা বলে না। কিন্তু এখন এরা এসে নব্বর সুশীলগিরি করতে চায়, সুশীল হতে চাচ্ছে। এদেরকে সুশীল হতে আমরা দিব না। এরা আসলে স্বৈরাচার দূষণ ছিল পূর্বে আমরা জানতাম, এবং এখনো আমাদের তাদের জানি। বৈষম্যের ঠাঁই নাই, জাতিজমের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, জাতিজমের ঠাঁই নাই আবু সাইদের বাংলায়, শহরে বাংলায়, আমার সোনার বাংলায়, জাতিবাদের ঠাঁই নাই, ভারত থেকে ঠাঁই নাই, মোদী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, ভারত লীগের ঠাঁই নাই, মোদী লীগের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, বাংলায়, ৭১-এর বাংলায়, ৪৭-এর বাংলায়, তোমার আমার বাংলায়, জাতিবাদের ঠাঁই নাই, রাজ্যবঙ্গের বাংলায়। চাচ্ছে যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশে খুবই ভালো কিছু করছে না, এটা কারণ আওয়ামী লীগের স্বৈরাচার জনক হলো শেখ মুজিব। ৭১-এ যে শেখ মুজিব ছিল, ৭১-এর যিশু, সেই শেখ মুজিব ৭২ থেকে ৭৫ হয়েছে শয়তানের খারাজিলকি। তো এই শয়তানকে প্রমোট করা মানে হলো, এই শয়তানকে প্রমোট করা মানে হলো আপনার নতুন করে আবার আওয়ামী লীগকে এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করতেছেন। আমাদের এই দেশে স্বাধীন দেশে আমরা কালচারাল বলেন বা কোনোভাবেই আমরা সাবকন বলেন, সুপার সাবকন বলেন, কোনো কোন থেকে আমরা আওয়ামী লীগের এস্টাবলিশ হতে দিতে চাই না। কারণ আওয়ামী লীগ কোনো দল না, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গোষ্ঠী, একটা উগ্রবাদী গোষ্ঠী, এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। এরা আমাদেরকে বিভিন্নভাবে কালচারাল ফেসিস্টের এখানে যারা দেখছেন এরা আইকনিক, এর পিছনে আরও আছে। মূলত এদেরকে টানানো হয়েছে এরা আইকনিক হিসেবে। এবং আমি আজকে অনেক দূর থেকে আসছি, মূলত টার্গেট ছিল এদেরকে জুতা মারবো, কিন্তু আসলে সময়ের জ্যামের জন্য আসতে পারি নাই। তারপরে সর্বশেষ জুতোটা মারলাম। আমরা এখানে শেখ মুজিব, এখানে আমরা শেখ মুজিবকে সবক্ষণ দেখানোর কিছুই নাই, কারণ আমরা ছিলাম না, আমার বাবা, আমার চাচা এবং ইতিহাসে যেটা শুনি সেই ৭১-এর ডিসিশনে শেখ মুজিব ছিল, ৭২ থেকে ৭৫ সেটা ছিল শয়তানের খারাজিলকে। এখনো কোনো খারাপ কাজ নাই, এখনো কোনো নোংরা কাজ নাই যা তার ফ্যামিলি এবং তারা না করছে। এবং তাদের সর্বশেষ দৃষ্টান্ত হলো হাসিনা এবং রেহানা। এই বীজ দুটা বাংলাদেশ থেকে এমনভাবে নোংরা নষ্ট করছে, আজকে পেপার খুলে দেখবেন যে অসমাপ্ত আত্মজীবনী নামে একটা শেখ মুজিবের একটা কল্প কাহিনী ছাপানো হয়েছিল। প্রত্যেকটা ওর পিছনে যারা ছিল প্রত্যেকটা ফ্ল্যাট এবং কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। এটাকে কার? আমাদের মাথার পরে ঋণের বোঝা দিয়ে আপনারা আমোদ ফুর্তি করে গেছেন এই দেশ থেকে। এরপরও এই সমস্ত বাস্টার্ডগুলা হাসিনাকে, আওয়ামী লীগকে প্রমোট করার চেষ্টা করতেছে, শেখ মুজিবকে বিশাল একটা অবস্থান তৈরি করে। শেখ মুজিব কখনো লাগানো হয়েছে, কাদের কাদের ছবি লাগানো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরা হলো সুপা, এরা একটা আছে, এটা মিস্টার শয়তান, এরকম বহু আছে যারা কালচারাল বৈধতা উৎপাদন করে ঝিলে রাখে। ফ্যাসিস্টের দুই গালে জুতা মারো তালে তালে তালে, কালচারাল ফ্যাসিস্টের দুই গালে জুতা মারো তালে তালে, সাকিব খানের দুই গালে, সাকিব আল হাসানের দুই গালে, ফারাবি হাফিজের দুই গালে, কালচারাল ফ্যাসিস্টের গালে গালে জুতা মারো তালে তালে।